ভারত এবং আমেরিকার মধ্যে মোটামুটি ঠান্ডা একটা যুদ্ধ চলতেছে। আমেরিকা প্রথমে 25% ট্যারিফ দিয়েছে ভারতের উপর। তারপর ভারতকে এটাও বলেছে, বন্ধু তোমরা অবশ্যই ইউক্রেনের সাথে যে রাশিয়ার যুদ্ধ চলছে সেটা বন্ধ করার জন্যে, যেহেতু যুদ্ধটা চলছে পুতিন থামতেছে না, সো পুতিনকে থামানোর জন্যে তোমাদের সাথে অর্থাৎ নরেন্দ্র মোদীর দেশ ভারতের সাথে পুতিনের দেশ রাশিয়ার যে চুক্তি আছে তোমরা এগুলা বাতিল করো, ওখান থেকে সরে আসো। দেখেন, রাশিয়া থেকে তেল কিনে ভারত কি করছে, আমেরিকা সহ অন্যান্য দেশে বিক্রি করেছে। মানে কম দামে বিক্রি করে, কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে। আলটিমেটলি পুতিনের দেশ রাশিয়ারই হচ্ছে অর্থনৈতিক বিষয়টা চাঙ্গা হচ্ছিল। ওইদিকে আবার ইউক্রেনের সাথে যে যুদ্ধ সেটা থামানোর চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। এখন বিভিন্ন দেশের সাথে ট্যারিফ দিয়ে একটা ভয়াবহ রকম অবস্থা নিয়ে আসছে। এই 24 ঘন্টা টাইম দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ডোন্ট কেয়ার, কি হলো না হলো এর মধ্যে কোনো কথা চলবে না, 24 ঘন্টার মধ্যে এগুলা বন্ধ করতে হবে। ভারত কিছুই করে নাই, 24 ঘন্টা পার হয়েছে, আরো 50% ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিল ভারতের উপর। 50%, 25% দিছে, টোটাল 50%। বুঝতে পারছেন কাহিনীটা কি হচ্ছে? বন্ধু রাষ্ট্র ভারত, বন্ধু তুমি ফিরে আসো, কিন্তু নরেন্দ্র মোদী কি করলো? সে ফিরলো না, উল্টো অস্ত্র কেনার যে চুক্তি সেটা স্থগিত করে দিল আমেরিকার সাথে, এবং পুতিনের সাথে কথা বলেছে এবং খুব সুন্দর চমৎকার কথা হয়েছে, এবং সেটা নিয়ে আবার নরেন্দ্র মোদী পোস্টও করেছে। তার মানে আপনাদের কাছে কি মনে হয়, ভারত এবং আমেরিকা একটা ঠান্ডা যুদ্ধ যাচ্ছে? এখন যেহেতু আমেরিকার সাথে অস্ত্র চুক্তি স্থগিত করলো এবং রাশিয়ার সাথে বন্ধু বন্ধু খেলা হচ্ছে ভারতের, খুব সম্ভবত সামনে পুতিন, তারপর হচ্ছে নরেন্দ্র মোদী এবং শি জিনপিং, তারা হচ্ছে একসাথে বসবে। তিনজন জায়ান্ট ভার্সেস আমেরিকা হতে যাচ্ছে, খেলাটা কিন্তু জমতেছে। সো আপনাদের কাছে আসলে কি মনে হয়, কি হতে যাচ্ছে? ভারতের যে বাজার সেটা কি বাংলাদেশে চলে আসবে? এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি আবার ইন্ডিয়ার সাথে ট্যারিফ যদি না কমায় তাইলে কিন্তু চমৎকার হবে বিষয়টা। ভারতের যে বাজারটা আছে সেটা সরে যাওয়ার চান্স থাকবে। সো আপনাদের কাছে কি মনে হয়, কি বুঝতে পারছেন জানাবেন কমেন্টে।